আমি যখন কারাগারে গেলাম তখন তো আমার ছেলে সেলিম তখন দিগন্ত টেলিভিশনের একজন কর্তা ব্যক্তি, ওখানেই আমার ছেলে চাকরি করত। তো ও এখন ব্রেকিং নিউজে দেখতেছে যে আমাকে গ্রেপ্তার করতেছে। ও তখন চলে আসছিল, আমার বাসা আর কেন্দ্রীয় অফিস কাছাকাছি। তা আমি যাচ্ছিলাম, আমার টের পেয়েছি যে আমাদের পুলিশ ঘেরাও করেছে। শফিক ভাই তখন ঢাকায়, উনি তখন অত পরিচিত না পুলিশের কাছে। উনি তখন আলফালার সামনে একটা দোকানে কী যেন কিনতেছিল, পরে আমাকে বলছে। পরে পান কেনার ভান করে ওখান থেকে চলে আসছে। উনি তো পান টান খায় না, কিন্তু একটা অজুহাত না থাকলে পুলিশকে সন্দেহ করবে। আর বাকি তাহের ভাই অন্যরা যা ছিলেন, সাংবাদিক সম্মেলন ছিল আমাদের, তো আমি বললাম যে আপনারা চলে যান, সবাই চলে যান, যাতে যেভাবে যেতে পারেন যান আপনারা। যেহেতু আমাকে পার্টি একটা দায়িত্ব দিয়েছে, আমি যদি পালাবার সময় গ্রেপ্তার হই তাহলে আমার ব্যক্তিগত সমস্যা হবে না, জামাতের ইমেজটা নষ্ট হবে যে একটা পার্টি এত বড় দায়িত্ব সে পালায় যাচ্ছে। আমি পালাবো না, আমি সামনে দিয়ে যাবো, যাওয়ায় ভাগ্য হবে, আপনারা যান, আপনারা সরে যান। তা আলহামদুলিল্লাহ সবাই সরে যেতে পেরেছে। আমি যাওয়ার সময় তো টের পাচ্ছি গ্রেপ্তার করবে, গ্রেপ্তার হয়ে গেলাম। তো গ্রেপ্তার হয়ে ডিবি অফিসে গেলাম, গিয়ে দেখি আমার ছেলে ডিবি অফিসে। আমি বাবা তুমি কেন এখানে, আমার আগে চলে আসছো? আমি তো আপনাকে খোঁজ করতে গেছি কেন্দ্রীয় অফিসে, এর স্বাস্থ্য ভালো, তুমি কে? পুলিশ, তুমি কে? আমি আজাদ সাহেবের ছেলে। চলো আমাদের সাথে। কোথায়? আমাদের সাথে চলো, গেলে বুঝতে পারবো কোথায়। তো সেখানে নিয়ে আসলো। যাই হোক, আমার তো পরে শুনলাম যে আমার সাথে প্রায় 350 লোকের মতো গ্রেপ্তার করা হয়েছিল। এই প্রোগ্রামটা ছিল 2011 সালের 19শে সেপ্টেম্বর। এটা কারণ ছিল মহারাজ সাইদি সাহেব তখন চার্জ গঠন করা হবে। তখন আইনজীবীদের সাথে আমাদের বৈঠক হয়েছে। ওরা বলছে আপনারা কমপক্ষে একটা পলিটিক্যাল প্রেশার দেন, যে পলিটিক্যাল প্রেশার দেওয়া হয় হয়তো বা আমরা এখান থেকে কিছুটা রিলিফ পেতে পারি। তো আমার সেই প্রেশার দেওয়ার জন্য আমাদের মিছিলটা ছিল। আলহামদুলিল্লাহ এর আগের চেয়ে সবচেয়ে খুব ভালো প্রোগ্রামটা 19 তারিখে হয়েছিল। পরে শুনছি এমন অবস্থা হয়েছে পুলিশ আমাদের লোকদের কাছে মাপটাপ চেয়েছে, যার এত কণ্ঠাসা হয়ে পড়েছিল। তো যাই হোক, অনেক লোক গ্রেপ্তার করা হল। তা আমার গ্রেপ্তারের পর প্রথম সাক্ষাৎ যখন হবে, তখন আমার স্ত্রী, আমার 2 মেয়ে ছিল দেশে, এক মেয়ে তো বিদেশি ছিল, এরা সাক্ষাতে আসবে, আর ছেলে তো আমার সাথেই আছে। আমি চিন্তা করছিলাম যে প্রথম সাক্ষাতে দেখ কী বলবো, কী বলে সান্ত্বনা দেবো, কেন ছেলে তো একটাই শুধু জেলে আমার সাথে আসছে, ও তো মহিলা মানুষ। তা আমার ছেলের সঙ্গে গেলাম। একটা সুবিধা ছিল, একটা আলাদা রুমেই আমার সাক্ষাতের ব্যবস্থা করছিল, এই সম্মানটা দেখাইছে তারা। আসার পরে আমি বলার আগেই আমার মেজুমাই বলতেছে যে আব্বু আপনার তো কিছুই হয়নি, আপনাদের সে আপনি রাত দিন পড়ছেন না? তাহলে পড়ছি। তো